দিয়ে জাহান্নামের ফয়সালা কি আমাদের হাতে না আল্লাহর হাতে? কঠিন এক প্রশ্ন। তিনি আর দলিলে না গিয়ে তিনি এক বাক্যে লিখে দিয়েছেন, আরে বেটা আমি নিজে জান্নাতি না জাহান্নামী এই টেনশনেই তো আমার ঘুম হয় না, আমি তো এটা নিয়ে ভাবতে ভাবতেই শেষ, আর তুই আমার নতুন প্যারা দিতে এসেছিস ইয়াজিদ জান্নাতি না জাহান্নামী, ওর জান্নাত জাহান্নাম নিয়ে আমার ফিকির করা লাগবে না, আমার জান্নাত জাহান্নাম নিয়ে ফিকির করলে হবে। তাহলে সবকিছু সাধারণ মানুষের সামনে আলোচনায় আনার বিষয় না, অনেক বিষয় এলিমের বিষয়, যেটা এলিমে ভাবে সমাধান হবে, যেটা গবেষণা করবে তারা বিষয়গুলো জানবে বুঝবে, কিন্তু এখন একদম এগুলো গণহারে আলোচনার বিষয় বানিয়ে এবং এমন বেইনসাফি করছে, এক সাহাবের পক্ষ নিতে গিয়ে আর এক সাহাবিকে ধুয়ে দিচ্ছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এদেরকে শক্ত জবাব দিতে হবে, সাধারণ মানুষের ঈমান আকীদাও বাঁচাতে হবে। আমি তো দু একটা উদাহরণ দিই, রাত তো গভীর, না হলে এগুলো 10-20টা উদাহরণ দিলে আরো ভালো স্পষ্ট হতো। আমি আলোচনা বাড়াবো না, এই কথাটা বলি, এই পুরো আলোচনা থেকে আপনারা কি বুঝলেন যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের শানে মহব্বতটাকে ঠিক রেখে তাদের জীবনী জানার চেষ্টা করা আমাদের উপকারী নাকি অনুপকারী? মহব্বত সর্বোচ্চ পর্যায়ে থাকবে, মহব্বতের দাবিতে আমরা তাদেরকে পড়বো, তাদেরকে জানবো, তাদের জীবনীগুলো আমাদের সমাজে বাস্তবায়নের চেষ্টা করব এবং 1500 বছর আগের আদর্শগুলো আধুনিক সমাজে কিভাবে বাস্তবায়ন করতে হয় আলেম ওলামার থেকে আমরা হাতে কলমে প্রশিক্ষণ নিয়ে সেই শিক্ষায় শিক্ষিত হব। এটা দরকার থাকে দরকার, অবশ্যই দরকার। আর পাশাপাশি যে সমস্ত অবুঝ মুসলমান আছে, না বুঝে হোক অথবা দালালি করে হোক বিভিন্ন সাহাবীদের সাথে বেয়াদবি করে, আমরা তাদেরকেও বুঝাবো, যদি সুন্দর মতো বোঝে আলহামদুলিল্লাহ, না বুঝলে আমরা প্রয়োজনে তাদের যৌক্তিক জবাব দেব এবং জাতির সামনে তাদের মুখোশগুলো তুলে ধরবো। এই মাকসাদ নিয়েই আজমাতে সাহাবা বাংলাদেশের পথ চলে। তাহলে আপনাদের কি কাজ? আমি আলোচনা গুছিয়ে আনছি। 1 নম্বর কাজ হলো, আমি প্রত্যেকের কাছে একেবারে দিল থেকে অনুরোধ করছি, আপনারা প্রত্যেকেই আল্লাহ নবীর সাহাবীদের ব্যাপারে পড়াশোনা করেন, জানার চেষ্টা করেন। যে কিতাবটা আপনাদের প্রায় সকলের হাতের নাগালে আছে, হায়াতুস সাহাবা, মসজিদে হয়তো আছে, 5 খন্ডে মনে হয় বাংলা অনুবাদ বের হয়েছে। আমি নিজস্ব একটা প্রজেক্ট নিয়েছি আরো মোটামুটি 1-1.5 বছর আগে। হায়াতুস সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন নামে যে বইটা পাওয়া যায়, ভাষাটা হলো সাধু ভাষা। মানে এটা অনেকের কাছে, বিশেষ করে শিক্ষিত সমাজের কাছে একটু পাঞ্চে পাঞ্চে লাগে, ভাষার সাথে তারা অভ্যস্ত না। তা আমরা একটা প্রজেক্ট নিয়েছিলাম যে নতুন করে আবারও একটা অনুবাদের কাজ করাবো, কিন্তু এত ব্যস্ততার ভিড়ে পুরোটা শেষ হয়নি। কিন্তু আলহামদুলিল্লাহ অনেককে দিয়ে আমরা মৌলিক প্রজেক্টটা অনেকটু এগিয়ে নিয়েছে, আল্লাহ চাইলে একসময় এটাও হবে। যেভাবেই থাকুক, ইংলিশও আছে, উর্দুও আছে, আরবিও আছে, যে যে ভাষায় পারেন অন্তত হায়াতুস সাহাবাটা পাঠ করেন, পারবেন না ইনশাআল্লাহ? যাদের পড়াশোনার আগ্রহ আরেকটু বেশি, আপনারা সব সাহাবীকে নিয়ে যদি সময় একান্ত নাও পান, আপনারা খুলাফায়ে রাশিদিন 4 খলিফার জীবনী খুব ভালোভাবে বোঝেন, কারণ 4 খলিফার জীবনী ভালোভাবে না বুঝলে সিরাতও ভালোভাবে বুঝবেন না, এমনকি কোরআনের অনেক আয়াতের মর্মার্থ হয়তো অনেকের সামনে ক্লিয়ার হবে না, কারণ আল্লাহ নবী তার আদর্শের সাথে মিলিয়ে বলেছেন যে আমার আদর্শকে আপনি ধরবা, খুলাফায়ে রাশিদিনের আদর্শকে আপনি ধরবা। যদি দুইটার প্রয়োজন না থাকতো আল্লাহ নবী দুইটার কথা কেন বললেন? এমনকি আমাদের নামে আহলে সুন্নাত ওয়াল জামাত, এই জামাত মানে সাহাবা, জামাত সাহাবা, তাহলে আমাদের নামে হয়ে গেছে আমরা নবীর আদর্শের ধারক আর নবীর সাহাবীদের জামাতের ধারক। দুইটার শব্দ কেন? তার মানে নবীর হাদিসও লাগবে, সুন্নাহও লাগবে, সাহাবায়ে কেরামের আদর্শও লাগবে। দুটো যখন মিলবে তখনই পরিপূর্ণতা পাবে। তো নবীর সাহাবীদের ব্যাপারে জানার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। 2 নম্বর কাজ, শুধু নিজে বাঁচলে তো হবে না, জাতিকে বাঁচাতে হবে। আমাদের শ্রেষ্ঠত্ব এজন্য না যে নিজেরা জাহান্নাম থেকে খালি বাঁচাবো, আমাদের শ্রেষ্ঠত্ব এজন্য আমরা সবাইকে নিয়ে ফিকির করবো, সবার ভেতরে যদি সাহাবীদের প্রেম জাগে, সাহাবীদের ব্যাপারে সকলে জানতে পারে, এজন্য উদ্যোগ নেওয়া দরকার নাকি দরকার? এজন্য প্রত্যেকে ব্যক্তিগতভাবে উদ্যোগী হবেন। এবং এই যে আজকে একটা হালাকা হলো মনে করেন, বিভিন্ন সময় যদি এরকম মুজাকারার আয়োজন হয়, একেবারে মাহফিল সিস্টেমে দরকার নেই, 5 জন মিলে বসে নিজে যা শিখেছেন, যা জেনেছেন আরেকজনকে শোনান না, অথবা হযরত যখন আহ্বান করবেন সকলে মিলে বসে একটু মুজাকারা করেন না, যে যতটুকু জানেন অন্যকেও জানিয়ে দেন। ইনশাআল্লাহ এভাবে একসময় গোটা বাংলাদেশ সাহাবার হবে, রঙিন হবে, আমাদের সমাজ সাহাবীদের সমাজের মতো আলোকিত সমাজ হবে। আর আপনারা দাওয়াত দিয়েছেন, হুজুর হয়তো বলে ফেলার কথা আগে 3 আগস্টের কথা তো বলেছেন অবশ্যই। 3 আগস্ট জাতীয় আজমতে সাহাবা কনফারেন্স ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে। আমরা আশা করি যে আপনারা প্রত্যেকেই সেখানে উপস্থিত থাকবেন, যেহেতু শনিবার দিন সরকারি ছুটি বা অনেক প্রতিষ্ঠানের ছুটি, আবার সকাল 9টা থেকে জোহর পর্যন্ত, এই টাইমটাও খুব একটা জটিল টাইম, অনেকের বিকালবেলা বিভিন্ন ঝামেলা থাকে। আমি আশা রাখি একেবারেই যদি বেশি ঝামেলা না থাকে প্রত্যেকে আপনারা উপস্থিত হওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। উপস্থিত হলে দেশের শীর্ষস্থানীয় আলেমদের থেকে সাহাবীদের ব্যাপারে
ব্যাপারেও আমরা মৌলিক কিছু জ্ঞান অর্জন করতে পারলাম। পাশাপাশি সাহাবা বিদ্বেষী যারা আছে বিভিন্ন প্রান্তে লুকিয়ে চুকিয়ে, ওরাও বুঝলো যে বাংলার জমিনে মানুষ চুপচাপ বসে নাই, মানুষ অসচেতন না, অসতর্ক না, বরঞ্চ মানুষ সাহাবা প্রেমে এখন উজ্জীবিত। ওরা যদি প্রকাশ্যে সাহাবীদের সামনে বেয়াদবি করে, এগুলো ভাগ ভাঙা জবাব দেওয়ার মতো লক্ষ কোটি আল্লাহর বান্দা তৈরি আছে। ইনশাআল্লাহ এটা আমাদের জন্য বড় একটা দাওয়াত হবে। আমি প্রত্যেকের কাছে বিনীত আহ্বান রাখবো, আমরা ইনশাআল্লাহ সাধ্য অনুসারে যে উপস্থিত হব, অন্যদেরকে উপস্থিত হওয়ার দাওয়াত দেব। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আজকে আপনারা দীর্ঘ রাত পর্যন্ত যারা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের মহব্বত এখানে বসে থাকলেন, এটাই দোয়া করি আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের সঙ্গে মিলিত করুন, আরশের ছায়ায় তাদের সঙ্গে ছায়া লাভ করার তৌফিক দান করুন, আর তাদের এই মহব্বতের উসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করে জান্নাতে আমিন। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه